গালিগালাজ, হারাম খাওয়া, অহংকার করা, জুলুম করা, মুনাফিকি করা, এই অপরাধগুলোর কারণে আমাদের যাদের হৃদয় শক্ত হয়ে গেছে, এখন এটা ট্রিটমেন্ট করা দরকার না? বলেন, ট্রিটমেন্ট করা দরকার আছে কিনা? এক নাম্বার ট্রিটমেন্ট হলো তাকওয়াল্লাহ, আল্লাহকে ভয় করেন। কি করেন? আল্লাহকে ভয় করেন, অর্থাৎ আল্লাহকে ভয় পেয়ে আল্লাহর দিকে ফিরে আসেন। আল্লাহর জাহান্নামকে ভয় করেন। আল্লাহর সামনে মৃত্যু আসতেছে, মৃত্যুকে ভয় করেন। কবরস্থানে যান, মাঝে মধ্যে কবরস্থানে যাইবেন, কবর জিয়ারত করবেন একা একা। চিন্তা করবেন যে আমি কবরের ভিতর ঢুকবো, দেখবেন পরিবর্তন আসতেছে ভিতরে। ইতিমের মাথায় হাত দিবেন, ইতিমদেরকে দান সৎকার করবেন, দেখবেন হৃদয় নরম হবে। একা একা নির্জনে ভাববেন যে আপনি একা, দিন শেষে আপনি একা। এই দুনিয়া, এই পরিবার, এই সব কিছু সবাই সবার স্বার্থে আছে। মানুষ মানুষের অবস্থানকে ভালোবাসে, মানুষ মানুষের আপন সত্তাকে, অর্থাৎ সত্তা হিসেবে মানুষকে ভালোবাসে না, শুধুমাত্র অবস্থান হিসেবে মানুষকে কি করে মূল্যায়ন করে। আমি আজকে যদি এই স্থানে না থাকি, আপনারা আমাকে ডাকবেন না, এটাই স্বাভাবিক। আপনারা আমাকে ডাকবেন না। আজকে একটা বড় পজিশনের লোক আপনাদের সামনে আসলে সবাই যাইবেন তাকে সেলুট করার জন্য, কিন্তু সাধারণ একটা মানুষ আসলে আপনারা এটা করবেন না। এটা দুনিয়ার সিস্টেম, মানুষ মানুষের অবস্থানকে কি করে মূল্যায়ন করে। সুতরাং এটা ভেবে চিন্তা করবেন, দিন শেষে আমরা সবাই একা। আর আমরা যেহেতু একা, আমাদের সবচেয়ে কাছের হলেন কে? আল্লাহ। আর আল্লাহর কাছে আমাদেরকে ফিরে যেতে হবে। সুতরাং আমরা আল্লাহকে নিয়ে ভাবি। আর আল্লাহ এমন একজন সত্তা, যিনি আপনাকে আমাকে সবচেয়ে বেশি, আমাদের অবস্থান ছাড়া শুধু আপনাকে আমাকে প্রচন্ড ভালোবাসেন। সুবহানাল্লাহ। আমার পরিবারের চেয়েও, আমার সন্তানের চেয়েও, আমার স্ত্রীর চেয়েও, আমার কাছে দূরের সমস্ত ব্যক্তিদের চেয়েও সবচেয়ে বেশি যদি কেউ ভালোবেসে থাকেন, সেই ভালোবাসার সত্তা হলেন কে? আল্লাহ। আল্লাহ আপনাকে আমাকে ভালোবাসেন। হযরত ইউনূস আলাইহিস সালাম তার সম্প্রদায় যখন উল্টাপাল্টা বেশি শুরু করেছিল, আল্লাহর কাছে উনি দোয়া করেন, আল্লাহ আমার সম্প্রদায়কে আপনি ধ্বংস করে দেন, আপনি ধ্বংস করে দেন। তখন ইউনূস আলাইহিস সালামকে আল্লাহ তাআলা বলেন, ইউনূস, তাফসীরি কিতাবে এসেছে, বলতেছে যে ইউনূস, তুমি একজন মাটির কাজ করে, অর্থাৎ মাটির এই যে ঠুলি পাতিল এগুলো বানায়, এরকম কামারকে বা কুমারকে জিজ্ঞাসা করো, তাকে জিজ্ঞাসা করবা যে হাতে কাজটা করে বানাইছে, কোন একটা মাটির জিনিস নিজের হাতে বানাইছে, সে এই জিনিসটাকে তাকে বলবা তুমি ভাঙার জন্য। তখন ইউনূস আলাইহিস সালাম গিয়ে একজন চমৎকার মাটির কারুকার্য করে তৈরি সুন্দর জিনিস নির্মাণ করে এরকম একজন ব্যক্তির কাছে গিয়ে বলতেছে, ভাই আপনি যে মাটির এই পাতিলটা নির্মাণ করছেন, আপনি এটা ভেঙে ফেলেন। তখন বলতেছে, এই মেয়ে, আপনার কি মাথা ঠিক আছে? আমি আমার নিজের হাতে সুন্দর করে কারুকার্য করে এটা বানাইছি, এটা কি ভাঙার জন্য বানাইছি? তখন আল্লাহ রাব্বুল আলামিন ইউনূস আলাইহিস সালামকে বলেন, ইউনূস, একটা সাধারণ মাটিওয়ালা সে মাটি দিয়ে তার হাত দিয়ে 2-3 ঘন্টা ব্যয় করে একটা পাতিল বানাইছে, এটাই সে ভাঙতে পারে না। আমি আল্লাহ রাব্বুল আলামিন গোটা পৃথিবীর সমস্ত মানুষগুলোকে 9.5 মাস 10 দিন 10 মাস 10 দিন মায়ের পেটে রেখে আমি আল্লাহ মোহাব্বত করে করে নাক কান চোখ দিয়ে আমি আল্লাহ মানুষটাকে বানাইছি, ভালো বেশি বেশি মানুষটাকে বানাইছি। এটা কি ভেঙে ফেলার জন্য বানাইছি? একে তো আমি চাই জান্নাতে দেওয়ার জন্য। এই জন্য প্রিয় ভাইরা, আল্লাহ তাআলা আমাদেরকে মাফ করতে চান, আল্লাহ তাআলা আমাদেরকে ক্ষমা করতে চান। শুধু আমাদের দরকার একটু আল্লাহর দিকে ফিরে আসা। আর শয়তান আমাদেরকে ধোঁকা দেয় যে তুই অনেক পাপ করেছিস, তুই আল্লাহর কাছে মাফ পাবি না, তোকে আল্লাহ মাফ করবে না। এটা হলো শয়তান আমাদের ভিতরে ঢুকায় দেয়। এই জন্য কবি বলে, মায়ুস না হো আহলে জমিন আপনি খতাओं से जिंदगी पलट जाती है, तकदीर पलट जाती है मुख्तर की दुआओं से। सुभान। আশা হারাবা না হে দুনিয়াবাসী, আপনি খতাओं से নিজের ভুলের উপর থেকে কখনো আল্লাহর উপর থেকে আশা হারাইবা না। জিন্দিগি পালট জাতি হে, তাকদীর বদল হয়ে যায়, জীবন পরিবর্তন হয়ে যায় একটা মাত্র দিল থেকে নির্বাচিত একটা দোয়ার মাধ্যমে। মন থেকে একটা দোয়া করবা আল্লাহর কাছে ফিরে আইসা আল্লাহর কাছে দোয়া করবা, দেখবা তোমার জীবন আল্লাহ পরিবর্তন করে দিয়েছে। আল্লাহ বলে, বান্দা, ওয়ালাউ কানা, তোমার অপরাধ যদি মিসলা জাবাদিল বাহার, সমুদ্রের ফেনা পরিমাণ হয়, আকাশের মেঘমালা পরিমাণ হয়, সেটাও মাফ করতে আমি আল্লাহ রাজি। শুধু তোমার ফিরে আসা দরকার। এজন্য যাই করেন, 5 ওয়াক্ত নামাজ পড়েন, তওবা করেন, আল্লাহর দিকে ফিরে আসেন, আল্লাহকে ভয় করেন, দেখবেন অন্তরটা আস্তে আস্তে পরিবর্তন হবে।
আর এই অন্তর যখন পরিবর্তন হবে, এই হৃদয়ে আপনি এমন একটা শান্তি পাবেন যে শান্তি পৃথিবীতে কোথাও পাবেন না। আপনি 5টা আয়াত কোরআনের মুখস্থ করে দেখেন, আপনার কি শান্তি যে লাগে। করে দেখেন, 5টা আয়াত সারাদিনে মুখস্থ করে এই 5টা আয়াত একজনকে শোনান, এগুলোর তর্জমা করেন, দেখবেন আপনার দিলে যে কি শান্তি লাগে। আপনি একদিন তাহাজ্জুদের নামাজ 2 রাকাত পড়ে দেখেন, দেখেন আপনার কি ভালো লাগে, সারাদিন ভালো লাগবে। আজকে আমি আল্লাহর জন্য 2 রাকাত তাহাজ্জুদ করছি। আপনি ফজরের নামাজ পড়ে দেখেন, দেখেন আপনার কি শান্তি লাগে, সকালটাই অন্যরকম লাগবে। আপনি 100 বার আল্লাহর নামে জিকির করে দেখেন, দেখেন আপনার কেমন লাগে। আল্লাহ বলেছে, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, হে আমার বান্দারা, আমার জিকির, আমার স্মরণই হলো অন্তরের খাদ্য, অন্তরের শান্তি। তোমার অন্তর অশান্তি, আমি আল্লাহর জিকির করো, অন্তর শান্তি করে দিবে। এই জন্য একটা জিকির আছে, হাসবি আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়া আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম। এই জিকিরটা যদি কেউ বারবার করে, তার অন্তরে যদি হাজার পেরেশানি থাকে, তার এই অন্তরটা আল্লাহ শান্তিময় করে দিবে। আপনি পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ, আপনি পড়েন আস্তাগফিরুল্লাহ, আপনি পড়েন আলহামদুলিল্লাহ, পড়েন না, এগুলো পড়বেন, দেখবেন দিল আস্তে 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 দিলের মধ্যে ব্যথা, বেদনা, চাপ এগুলো ফিল হবে না, দিলটা হালকা লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে কবুল করেন, আমাদের সবাইকে কলবে সালিম দান করেন। আল্লাহ তাআলা আমাদেরকে হাসরের ময়দানে জান্নাতি হওয়ার তৌফিক দান করেন।